হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা সকালের নতুন একটা গল্প নিয়ে আমি সঙ্গে তন্ময়। তো চলো তোমাদের সঙ্গে একটা সুন্দর গল্পের আড্ডা জমাই। আজ 8ই মার্চ। হ্যাঁ, সকালবেলা, সকাল বলতে একেবারে ভোর ভোর 4:08 শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেনটায় উঠে বসলাম। সত্যি কথা বলতে আগের দিন রাতে ঘুমটাও ঠিকঠাক হয়নি, বুঝলে তো। কারণ যেদিন যাবো ভাবি কোথাও, সেদিন সারা রাত আর ঠিক ঘুম হয় না, তাই ট্রেনে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. তারপরে হঠাৎ যখন ট্রেনের ওই নামানো কাঁচের জানালা দিয়ে সুন্দর এই রোদের ছোটাটা যখন গায়ে লাগে, তার লোভটা আর সামলাতে পারলাম না, তাই উঠে বসলাম। বসে গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। বাইরেটা বেশ অপূর্ব, আর এরকম সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়ার সময় সোনালি রোদ্দুর, আহ, মজাই আলাদা। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. বলতে বলতে নামখানা স্টেশনে চলে এলাম। হ্যাঁ, লাস্ট স্টেশন। তবে এবার তো নামার পালা। হ্যাঁ, এখনো তো বলাই হয়নি যে যাচ্ছি কোথায়। গঙ্গাসাগর। গঙ্গাসাগরের ভিডিও বলতে গেলে তো ইউটিউবে ভর্তি, একদম মানে কি বলা যায়, একদম গিজগিজ করছে। কিন্তু এটা একটা নতুন কেন? তার কারণ একে তো সকালের, আর দ্বিতীয়ত নতুন একটা পথ দিয়ে যাওয়া গঙ্গাসাগর। হ্যাঁ, তবে জার্নিটা বেশ ভালো, সব থেকে নদীর জার্নিটা বেশ ভালো। সবাই বলে অনেকক্ষণ নদীতে বসতে হয়, তার জন্যে বোর লাগে। দেখুন তো এই ভিডিওটা, বোর লাগে কিনা। তারপর সুন্দরবনের দুদিকের গাছপালা দেখতে দেখতে যাওয়া, উফ ভাই, মজাই আলাদা। ওই যে দূরের ব্রিজটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই ব্রিজটা নামখানা ব্রিজ বলে। এই যে নদীটার ওপরে নামখানা ব্রিজটা দূর থেকে দেখতে বেশ ভালো লাগে। ওই ঠিক স্টাইলটা রবীন্দ্র সেতুর মতো বানান। এই ঘাটটার নাম নামখানার ঘাট। এখান থেকেই লঞ্চ ধরে যেতে হয় বেনুবন, মানে গঙ্গাসাগরের ঘাটে। ঠিক আছে, ঘাটটার নাম বেনুবন। এবার যাই হোক, একটু পরে বলছি। ওই যে নৌকোটা দেখতে পাচ্ছেন দূরে, এই নৌকোতে করেই কিন্তু ওই আপনার আমার সবার পছন্দের ইলিশ মাছটা ধরা হয়। হ্যাঁ, যে গভীর সমুদ্রে গিয়ে, অনেক দূরে গিয়ে মাছ ধরে আনা হয় এই নৌকোতে করে, এই ট্রলারে করে ধরে নিয়ে আসা হয় ইলিশ মাছগুলো। বেশ ভালো না খেতে? যাই হোক, কথা বলতে বলতে লঞ্চে উঠে বসলাম। দূর থেকে সোনালি রোদ্দুরের ছটা তার উপরে পড়েছে নদীর ওপর, আর দূরে ওই ব্রিজটা, উফ, খালি চোখে দেখার মজা সত্যি আলাদা। তারপর দেখতে দেখতে, বেশ মজা করতে করতে চারিদিকে দৃশ্য এভাবে উপভোগ করাটা কজনেরই বা হচ্ছে সৌভাগ্য হয় বলুন। দেখতে দেখতে বেশ মজা করছিলাম, মিস করছিলাম আরও 2-3 জন যদি সামনে থাকতো, পাশে থাকতো, তাদের সঙ্গে তখন আবার গল্প করতে করতে এরকম সুন্দর আর ভিডিও কিন্তু হতো না। যাই বলুন। হ্যাঁ, আমি আজকের লঞ্চের ওপরে বসেছি। লঞ্চের এই ওপরটাই তো কিন্তু খুব একটা বসতে দেওয়া হয় না। খুব একটা বসতে দেওয়া হয় না বলতে বসতে দেওয়াই হয় না, মানে পারমিশনই নেই। আমি এখানে বসেছি বলতে, একে তো আমি এখানকার লোকাল, আর দ্বিতীয়ত ওখানে যখন জিজ্ঞেস করছিল, আমি বলে এই নেমে যাব বলে কিছুক্ষণ ওপর থেকে বসবো বলে পুরো জার্নিটাই ওপর থেকেই বসে বসে গেলাম, চারিদিকে দৃশ্য দেখতে দেখতে। বেশ মজাদার। আর তার উপরে, হ্যাঁ বলি, এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ছোট জাহাজ, মানে কি সেই বড় শিপ সেরকম কিছু না, এটা ছোট জাহাজ। এইগুলোয় বেসিক্যালি হচ্ছে মালপত্র এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া হয়, আর এইগুলোই এখান থেকে বাংলাদেশ যায়, আরও বিভিন্ন জায়গায় ভারতের যায়। তবে এই ঘাটটা থেকে এই সব ছোট ছোট জাহাজগুলো ছাড়ে।
যা বক বক করতে করতে তো ভুলেই গেলাম, তোমাদের তো জিজ্ঞাসাই করা হলো না, কেউ কি এরকম সকালে ভোরের জার্নিতে এই পথ দিয়ে কেউ গঙ্গাসাগর এসেছো? তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানি। তবে এবারের নতুনত্ব না সত্যি, মানে এত নতুন নতুন জিনিস আমি তো প্রায় এই দিক দিয়ে যাতায়াত করি, তবে এরকম দেখিনি। দূরে দেখতে পাচ্ছ কত জাহাজ, এত জাহাজ এক জায়গায় এইভাবে রাখা আমি এর আগে সত্যি কোনোদিন দেখিনি। আমি তো দূর থেকে দেখে বেশ মজা লাগছিল, তাই ক্যামেরা বন্দি করার অজুহাতটা ছাড়লাম না, বুঝলে তো, তাই ক্যামেরা বন্দি করলাম। বেশ ভালো লাগছে না? একেবারে নিস্তব্ধ নদী, যেন কোনো উতলতা নেই, কিচ্ছু নেই, কোনো উত্থাল পাথাল ব্যাপারটাই নেই নদীর মধ্যে, যেন কারোর ওপর অভিমান করে আছে। অভিমানে গুমরে থাকা বলে না, ঠিক তেমন। কি সুন্দর নিস্তব্ধ নদী দেখো। এই নদী কিন্তু বেশ ভয়ঙ্কর, আবহাওয়া খারাপ হলে এই পথে কেউই যাতায়াত করে না, বেসিক্যালি তখন এই ফেরি বন্ধ থাকে, এতটাই উত্তাল সমুদ্র এটা। যতই আমরা নদী বলি আর যাই বলি, এটা কিন্তু সমুদ্র। তবে দূর থেকে বেশ দেখতে ভালো লাগছে কিন্তু এই যে জাহাজগুলো, বেশ ভালো। এই যে নৌকোটা যাচ্ছে লোক নিয়ে, হ্যাঁ এটা যাত্রীবাহী নৌকো। এটা বেসিক্যালি হচ্ছে গঙ্গাসাগর থেকে লোক নিয়ে কিছু লোককে তুলবে হচ্ছে নামখানার ওই দিকটায়, আর যারা যারা মৌসুমী দ্বীপে যায় গঙ্গাসাগর থেকে, তারা এই নৌকোতে করে যায়। আমি অনেক চেষ্টা করলাম, বুঝলে, দূরের ওই ছোট ছোট জাহাজগুলোর সঙ্গে নিজের একটা ছবি তোলার। শেষমেশ আর অত ভালো করে ছবি তোলা আর হয়ে উঠলো না, মানে এলামই না ক্যামেরায়। আর তারপর সকালটা সত্যি কথা আজকের অতটা পরিষ্কারও নয়, দূরে একটু ধোঁয়াশা ধোঁয়াশা, ওই কুয়াশা ব্যাপারটা আছে। অনেকে আগের ব্লগে আমাকে এই প্রশ্নটা করেছিলে যে এই পাখিগুলোর নাম কি। সত্যি কথা বলতে এই পাখিগুলোর নাম আমিও জানি না, তবে অনেকে এই পাখিগুলোকে পরিযায়ী পাখি বলে থাকে। আর এই পাখিগুলো বেসিক্যালি এই সিজন ওয়াইজ দেখা যায়। যেমন ধরুন এই শীত গেছে, এখন শীতে খুব দেখা যায়। এবার শীতের আশেপাশের সময় এই পাখিগুলো যখন হচ্ছে কোন এই দিক দিয়ে বলুন বা লট নম্বর 8 দিয়ে যে ভ্যাসেলে যায় সেদিকে বলুন, প্রচুর দেখা যায়। আর এই যে লঞ্চের চারিদিকে এইভাবে ঘুরছে কেন বলুন তো? কারণ ভেতর থেকে ওই চিপস আর ওই ছোট ছোট খাবারগুলো ওই জানালা দিয়ে ছুঁড়ে দিচ্ছে, আর ওরা হচ্ছে মুখে ধরে নিচ্ছে বা নিচে পড়লে খেয়ে নিচ্ছে। এই খাবারগুলোর জন্যেই এরা এইভাবে পুরো লঞ্চটাকে প্রদক্ষিণ করছে। তবে এরকম জার্নিতে সাইডে যখন এত সুন্দর সুন্দর পাখিগুলো থাকে, আর তারপর এরকম দুদিকের সুন্দরবনের সেই গাছগুলো দেখতে দেখতে, যেগুলো হচ্ছে বেসিক্যালি সমুদ্রের নোনা আবহাওয়ায় তৈরি, যেমন সুন্দরবনে দেখা যায় সুন্দর সুন্দর গেঁয়ো গাছ, গোরান গাছ, এইসব গাছগুলোই কিন্তু দেখতে দেখতে জঙ্গলগুলো পৌঁছে যাবে গঙ্গাসাগরে। বলে রাখি, এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, যার ধার মানে সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি, পাড়টা খুব কাছে লাগছে না? হ্যাঁ সত্যিই খুব কাছে, একদম ধার ঘেঁষে লঞ্চটা যাচ্ছে। এটা হচ্ছে মৌসুমী দ্বীপ। বহু মানুষ ইউটিউবে মৌসুমীর ব্লগ দেখেছেন। এটা মৌসুমী দ্বীপের এক অন্য দিকটা, মানে যেই দিক থেকে তোমরা সবাই ব্লগ দেখেছো তার অপোজিট সাইড বলতে পারো। এটা গঙ্গাসাগরের সাইডে। এই জঙ্গল দিয়ে কিছুটা যদি এই জায়গায় উঠে যায়, কিছুটা হেঁটে গেলেই একটা নদী বাউন্ডারি, যেটা বাঁধ বলে, বাঁধ পেরোলেই তুমি প্রচুর জনবসতি দেখতে পাবে মৌসুমী দ্বীপের। মৌসুমী দ্বীপটা এইভাবে জঙ্গলে ভর্তি কিন্তু। তবে আজকাল তো শহর লাগোয়া জায়গায় গাছপালা দেখাই যায় না। গাছপালা আর জঙ্গল বলতে গেলে তোমাকে এই সাউথেই আসতে হবে, বুঝলে। গল্প করতে করতে বেনু বনে চলে এলাম। এখানেই এই ঘাটেই এসে লঞ্চটা সবাইকে নামিয়ে দিল। অনেকে ভাবছেন যে এত কম জন কেন? হ্যাঁ, এই সকালের ফেরিতে লোক সংখ্যা খুব কমই থাকে। ওই মেরে কেটে ধরুন 40-45 জন ছিল। তারপর সবাই আস্তে আস্তে নামছে, আমি নেমে একটু ভিডিও করলাম। তবে বলে রাখি, যারা নতুন আসবেন তারা কিন্তু টিকিটটা কাটার পর সেই টিকিটটা ফেলে দেবেন না বা হারিয়ে ফেলবেন না, কারণ নিচে নামার পর এইভাবে কিন্তু টিকিট চেক করে, মানে আবার টিকিটটা ফেরত নেয়।
এটা হচ্ছে একটা ব্যাপার এখানকার। তারপর এই গাছের দুদিক দিয়ে এরকম সুন্দর করে বানানো রাস্তা, এই রাস্তা দেখে সুন্দরবনের কথা মনে পড়ে যাচ্ছে না? সুন্দরবনে যারা ঘুরতে যান, এইভাবে অনেকগুলো জায়গা আছে যেখানে এরকম করে বানানো রাস্তা, বেশ ভালো না? হ্যাঁ, এইখানেই নেমে এখান থেকেই টোটো ধরুন বা ছোট গাড়ি ধরে গঙ্গাসাগর যেতে চাইলে মাত্র 20 মিনিট, যেখানে কপিল মুনির আশ্রম। এখান থেকে গাড়ি ধরে, গাড়িতে নেবে খুব বেশি হলে ওই 30 টাকা, 30-35 টাকা আপনি ভাড়া দিন আর গঙ্গাসাগরে চলে আসুন। তো আজকের গল্পটা এই পর্যন্ত, আজকের ব্লগটা শেষ করলাম। আর কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। টাটা।